এবার কিন্তু তোমাকে ইলেকশন করতেই হবে মোস্তাক। ইলেকশন? ইলেকশন দিয়ে আমি কি করব? ক্ষমতার লোভ আমার কোনোদিনই ছিল না, আজও নেই। কিন্তু তাই বলে ইলেকশন করবে না? দু একবার ক্ষমতা না গেলে লোকে তো তোমাকে ব্যর্থ নেতা বলে ডাকবে। লোকে আমাকে কি বলে ডাকলো তাতে আমার কিছু যায় আসে না চিস্তি। আমি মানুষের উপকার করতে চাই। আমি জীবনে অনেক মানুষ দেখেছি মোস্তাক, কিন্তু তোমার মতো মানুষ আর একটিও পাইনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মনিকা। তোমার মেয়ে খুব মিষ্টি মেয়ে তো। স্যার ওর জন্য দোয়া করবেন। অবশ্যই। যাও যাও, চলো ভেতরে যাও, ভেতরে চলো মামুনি, যাও। চলো। আচ্ছা, আব্বাস এখনো আসছে না কেন? ঠিক আছে, আমি দেখছি। বসুন। বলুন বাবা, কবুল? না, এ বিয়ে আমি করবো না। নগদ টাকা না পেলে এ বিয়ে আমি করবোই না। বিআই সাহেব, হ্যাঁ, না, মেয়ের বাবার সাথে আমার কথা হয়েছে। আমি কোনো যৌতুক দেবও না, নেবও না। কেন নেব না? কেন? তুমি তো ঠিকই নিজের বিয়ের সময় আমার নানার বাড়ি থেকে গাড়ি নিয়েছো, ফ্ল্যাট নিয়েছো। আমার বেলায় নিতে তোমার আপত্তি কিসের? আমার সাফ জবাব, টাকা ছাড়া আমি এই মেয়েকে বিয়ে করবোই না। বাবা, বিয়েটা হয়ে যাক, আমি কালকের মধ্যে তোমার টাকাটা জোগাড় করে দিচ্ছি। আমি কোনো ভিখারি মেয়েকে বিয়ে করতে আসিনি। এই ছেলে, তোমার বাবা এভাবে বলার পরেও তুমি বিয়ে করবে না? না, করবো না। ইচ্ছে করলে আপনি আমাকে জোর করে বিয়ে করাতে পারেন, কিন্তু তাতে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। না কমল। আর তোমার বাবা যে এইমাত্র তোমাকে বিয়ের আদেশ করলো, তার কি হবে? বাবা হয়েছে বলে কি সব শুনতে হবে নাকি? বাবা যদি বলে বিষ খেতে, আমি কি বিষ খাবো নাকি? হ্যাঁ, খাবে। আমার ছেলেকে যদি আমি বলতাম বিষ খেতে, তাহলে সেই মুহূর্তে বিষ খেত। বললেই হলো। আপনার ছেলে পাগল না, নিজের বুঝ সবাই বুঝে। বুঝতে পারে। আমি সেই ছেলে জন্ম দেই নাই, সেইভাবে তাকে শিক্ষাও দেই নাই। আমার ছেলের কথা বলবে না। আমার ছেলে যদি চোখে দেখে যে আমি পিতা ভরা মজলিসে অপমান হচ্ছি, তাহলে সেই দুঃখে সে সবার সামনে বিষ খেত। এই পোলা, শোন, আমার নাম মুন্না, নেতা মুস্তাক আমার বাবা। আমার বাবার সব কথা দাঁড়াতে শুনছি। আমার বাবা কিন্তু জানে না যে আমি তার পোলা মুন্না কথাগুলা শুনছে, কিন্তু আমি তো শুনছি। আমার বাবা, আমার জন্মদাতা বাবা এই বড় মজলিসে কত বড় অহংকার করে কইছে, আমার পোলারে কইলে আমার পোলা বিষ খাইত। এই কমল, এই কমল, ভাইজান, আয় বিষ নিয়ে আয়। ভাইজান, এইটা আপনি কি কইতাছেন? যা কইতাছি তাই কর। আমার হুকুম অমান্য করিস না কমল। যেখান থেকে পারস বিষ নিয়ে আয় কমল, যা। ভাইজান, 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 ভাইজান,
আসান, ডাক্তার, ডাক্তার কোথায় আপনারা? মুন্না, ডাক্তার, ডাক্তার, ডাক্তার আমার মুন্নাকে বাঁচান। কি হয়েছে ওনার? আরে বিষ খাইছে। সর্বনাশ, তাহলে তো এক্ষুনি স্টোমাক ওয়াশ করাতে হবে। সিস্টার, কুইক। মুন্না! মুন্না! ভাইয়া! আমার মুন্নার কি হয়েছে? কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, আল্লাহকে দেখো। চিন্তা করো না। বাবা, উঠিস না বাবা, শুয়ে থাক। মুন্না, বাপ আমার, মাঝে মাঝে কি যে পাগলামি করিস। বাপ বললো আর অমনি বিশ্ব বললে। বাবার আদর্শের বাইরে আমি যাইতে পারি না মা। যদি বিষ না খাইতাম তাহলে আমার বাবার আদর্শ সবার সামনে শেষ হয়ে যেত। না, তোর মতো সন্তানের বাবা হতে পেরে আমি সত্যি ভাগ্যবান, ওই ভাগ্যবান। মোরাদ, তুমি এখানে? তোমাদের বাপ বেটার পাগলামি দেখতে এসেছি। মুন্না, এখন কেমন আছো? ভালো আঙ্কেল। আমি বুঝি না, তোমরা রাজনীতি করো অথচ এখনো এত ইমোশনাল কেন? নিজেদের জীবন নিয়ে তোমরা ছিনিমিনি কেন খেলবে? একটা না একটা ঝামেলা তো তোমাদের পিছনে লেগেই আছে, তার মোকাবেলা না করে এভাবে ইমোশনাল হলে চলবে? আবার কিসের ঝামেলা? কাদের মার্ডার হয়েছে, আব্বাস মুন্নাকে আসামি করে কোর্টে মামলা করেছে। করলেন? আমি কাদের খুন করি নাই। মোরাদ, তুমি কি বলছো? তুমি ভালো করেই জানো মুন্না খুন করতে পারে না। আমি জানি, কিন্তু কোর্টে আব্বাসের 3-4 জন চামচা প্রত্যক্ষদর্শী হয়ে সাক্ষ্য দিয়েছে। মুন্নার আগাম জামিন আমি নিয়ে এসেছি, কিন্তু মুন্নাকে কোর্টে হাজিরা দিতেই হবে। দেবে? আমার ছেলে খুনি নয়, আইনের উপর আমার আস্থা আছে মোরাদ। দেখে নিও, আমার মুন্নার কিছুই হবে না।